আমরা তো বাসাতে একরকম বা দুই রকমের মতো পিঠা তৈরি করি। সেক্ষেত্রে এই পিঠা উৎসবে দেখা যায় 300 থেকে 400 আইটেমের পিঠা, যা আমরা নামও শুনিনি, ইভেন কখনো দেখিও নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আফসানাস ডেইলি ব্লগ থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। সো পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে দেখলাম মিরপুর 12 নম্বরের লোকেশনে অনেক বড় জায়গা জুড়ে পিঠা উৎসব হচ্ছিল, আর খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। যে বাহির থেকে দেখবে তারও একটু ভিতরে ঢুকে ঘুরে আসতে ইচ্ছা করে। তো দেখা যাক ভিতরে কয়টি স্টল আছে, কি কি পিঠা আছে, চলো ঘুরে তোমাদের একটু দেখাই। এখানে তোমরা সব অঞ্চলের নামকরা পিঠাগুলো পেয়ে যাবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব ধরনের মজার মজার লোভনীয় পিঠা এবং পায়েস, তাও আবার তাদের নিজের হাতে বানানো পিঠা। অনেক অনেক স্টল ছিল এখানে। আন্টিরা তাদের আঞ্চলিক পিঠা বানিয়েছে, যে যেখানকার সেই অঞ্চলের পিঠা। আর জানো, ভিতরে এত সুন্দর স্মেল আসছিল যে তোমার শুধু পিঠা খেতেই ইচ্ছে করবে। আমি ঘুরে ঘুরে অনেকগুলো স্টল দেখছিলাম যে কোন পিঠাটা খাওয়া যায়। আমার পিঠা তেমন পছন্দ না, বাট যদি হয় তুলতুলে রসালো পিঠা তাহলে নিমেষে শেষ করতে পারি, কারণ আমার এই রসালো পিঠাগুলো অনেক বেশি পছন্দ। দেন ডিফারেন্ট টাইপের একটা পিঠা নিয়েছিলাম, নাম ছিল ইলিশ মাছের পিঠা। তারপর নিয়েছিলাম মালাই চপ পিঠা। এটার টেস্ট অনেক বেশি ইয়াম্মি ছিল, ঘন দুধ আর খেজুরের রস দিয়ে বানানো। দেন নিয়েছিলাম অরিজিনাল খেজুর রসের পায়েস। এটাও বেশ মজার ছিল। দোকানের আন্টি বলেছিল এটা নাকি তাদের অঞ্চল থেকে আনা হয়েছিল এই পায়েসটা করার জন্য। সো তোমরা এখানে পিঠা উৎসবে এসে নিজেদের পছন্দ মতো নিতে পারো তোমাদের প্রিয় পিঠাগুলো। এখানকার সব স্টলগুলোর পিঠা অনেক বেশি লোভনীয় দেখতে ছিল। আমি এখানে অনেকগুলো পিঠা খেয়েছিলামও, আবার বাসাতেও আরো কয়েক রকমের পিঠা নিয়েছিলাম। আসলে সব সময় আমাদের বাংলাদেশের শীতকাল সিজনে স্পেশালি এই পিঠাপুলির ধুম লেগেই থাকে। আমি চাই বাঙালি হিসেবে ইন ফিউচারও এই ট্রেডিশনটা চলতেই থাকুক।